নমস্কার বন্ধুরা, আবার হাজির হয়ে গেছি একটি নতুন রেসিপি নিয়ে। শীত মানেই পিঠে পুলির উৎসব, আর শীতকাল মানেই প্রচণ্ড পিঠে হয় সবার বাড়িতে। তাই আমার বাড়িতেও আজকে পিঠে হয়েছিল। আজকে আমি বানিয়েছি চিতই পিঠা, একদম ফুলকো ফুলকো নরম তুলতুলে চিতই পিঠা। মাত্র একটি উপকরণ দিয়ে কী সুন্দরভাবে চিতই পিঠা বানানো যায়। আবার মাটির উনুনে সিলভারের কড়াইতে বানিয়েছি। তাই পুরো ভিডিওটা আপনারা দেখুন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করবেন, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। উনুনে সিলভারের কড়াইতে যে এত সুন্দর সুন্দর নরম তুলতুলে চিতই পিঠা বানানো যায়, না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। আমি এখানে আতপ চালের গুঁড়ো করে নিয়েছি 1 কাপ। এই আতপ চালের গুঁড়োটা কিন্তু একদম মিহি করে নিতে হবে, একটুও যেন দানা ভাব না থাকে, তাহলে কিন্তু চিতই পিঠাটা ফাঁপা বা জালিদার হবে না। একদম মিহি গুঁড়ো করে নিতে হবে। বা বাজার থেকে আপনারা যে কেনা চালের গুঁড়োটা পাওয়া যায় সেটা নিতে পারেন, বা বাড়িতে গুঁড়িয়ে নিতে পারেন। আমি এখানে 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। আমি এখানে ব্যাটারটা তৈরি করার জন্য উষ্ণ গরম জল নিয়েছি। দেখুন আঙুলটা ডোবানো যাচ্ছে, এরকমই উষ্ণ গরম জল নিতে হবে, বেশি গরম জল নেওয়া যাবে না, যেহেতু শুকনো চালের গুঁড়ো সেই জন্য উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। আপনারা যদি চান চালটাকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে মিক্সিতে কিংবা শিলনোড়ায় মিহি করে বেটে নেবেন, তাহলে কিন্তু এই গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে না। আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গরম জলটা দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কীভাবে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। 9 ঘন 9 পাতলা এরকমই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। জলটা একবারে দেবেন না, তাহলে হয়তো পাতলা হয়ে যেতে পারে। জলটা অল্প অল্প দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। আপনারা চাইলে চালটাকে ভিজিয়ে রেখেও বেটে এই পিঠেটা বানানো যায়। জলটা দিয়ে আমি ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আর এই শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি করছি, সেই জন্য এই ব্যাটারটাকে তৈরি করে মিনিমাম 15 থেকে 20 মিনিট রেস্টে দিতে হবে, তবে কিন্তু সুন্দরভাবে ব্যাটারটা রেডি হবে। আর যদি আপনার চালটা বেটে বানান তাহলে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে মাখিয়ে সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারবেন। শুকনো চালের গুঁড়ো একটু সময় লাগে। এখানে আমি নারকেল নিয়েছি, নারকেল দেবো বলে। নারকেলটা দিলে একটু খেতে বেশি ভালো লাগে, সেই জন্য আমি নারকেলটা দিচ্ছি। আপনারা যদি পছন্দ করেন দেবেন, না হলে নারকেল না দিয়েও আপনারা এমনি বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার বা ইনো কোনো কিছু ব্যবহার করিনি। খাবার সোডা আপনারা যদি চান তাহলে 1 চিমটে বেকিং পাউডার দিতে পারেন, না দিলেও কিন্তু খুব সুন্দরভাবে জালিদার হবে। নারকেলটাকে আমি করে নিচ্ছি। শীতে সিজন মানে প্রচুর পরিমাণে পিঠে হয়, বিভিন্ন ধরনের পিঠে। নারকেল পিঠে খেতে কিন্তু দারুণ লাগে। এই শীতকালে কার কার পিঠে খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের সঙ্গে। দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমই থাকবে, এর থেকে বেশি পাতলা বা ঘন করা যাবে না, বা খুব বেশি ঘন করাও যাবে না। ব্যাটারটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি 20 মিনিট রেস্টে রেখে দেবো। এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি। 20 মিনিট পর তারপর কড়াইটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়াইয়ের মধ্যে কিন্তু কোনো রকম তেল দেওয়া যাবে না, এমনি 1 হাতা ব্যাটার দিয়ে এইভাবে ঢেকে উপর থেকে একটু জল ছিটিয়ে দেবেন। আর 1 মিনিট পর ঢাকনা খুলে দেখবেন কত সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা হয়ে গেছে। অনেকে ভাবে এটা ছাঁচ ছাড়া বোধহয় কড়াইতে এত সুন্দরভাবে হয় না। আমি দেখালাম কড়াইতে কত সুন্দরভাবে ছাঁচ ছাড়াই কত সুন্দর চিতই পিঠা হয়েছে, একদম ফুলকো ফুলকো জালিদার। দেখুন কত সুন্দর হয়েছে চিতই পিঠাটা। আর একটু কিন্তু কড়াই গায়ে লেগে যাবে না। কড়াইতে কিন্তু তেল দেবেন না, কড়াইটাকে দরকারে শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন, কিন্তু তেল না দিয়ে চিতই পিঠাটা বানাবেন। তেল দিলে কিন্তু কড়াই থেকে উঠতে চাইবে না, তখন কিন্তু জালিদার ভাবটা আর আসবে না। এইভাবে ঢেকে 1 মিনিট রাখার পর ঢাকনা খুলে পিঠাটাকে তুলে নেবেন। দেখুন কত সুন্দরভাবে ফুলকো ফুলকো চিতই পিঠা বানানো যাচ্ছে। আর খুব সহজ, খুব তাড়াতাড়ি কিন্তু এই পিঠাটা বানানো হয়ে যায়। আর এই পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে। শীতকালে খেজুরের গুড় দিয়ে এই চিতই পিঠাটা খেতে জাস্ট ফাটাফাটি লাগে। দেখুন ওপরটাও কত সুন্দর হয়ে গেছে, একদম ফাঁপা জালিদার। এইভাবে আমি সবগুলোকে ভেজে দেখাচ্ছি। আবারও একটা দিয়ে দিচ্ছি আমি, 1 হাতা করে নিয়ে দিয়ে দিলাম। কড়াইতে কিন্তু আমি একটুও তেল দিইনি, 1 হাতা দিয়ে এইভাবে ঢেকে দিলাম। আর পেছনটাও দেখুন একদম পুড়ে যাবে না। আঁচটাকে কিন্তু একদম লো রাখবেন। আমি দেখতে পাচ্ছি না, উনুনের আঁচটাকে একদম লোতে রেখেছি। প্রথমে কিন্তু কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে আঁচটাকে কমিয়ে দিয়ে পিঠেগুলোকে বানাতে হবে। আঁচ কিন্তু হাই দিলে নিচটা পুড়ে যাবে, তাহলে কিন্তু পিঠেগুলো আর ভালো মতো হবে না। দেখাচ্ছি দেখুন, খুন্তির সাহায্যে একটু এভাবে করে তুলে নেবেন। পেছনটাও দেখাচ্ছি আমি কত সুন্দর হয়েছে। দেখুন একটুও কিন্তু পুড়ে যায়নি, পেছন সামনে দুটোই কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে, মুখে দিলে মিলিয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো। পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে।
দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে পিঠে বানিয়ে বাড়ির সবাইকে চমকে দিন আর সবাইকে খুব মজা করুন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।